নতুন ঘোষণা আসতে চলেছে ফ্লুসির। আপনারা হয়তো জানেন এর আগেও বিভিন্ন ভিডিওতে প্রকাশ করা হয়েছিল যে খুব সম্ভবত আগস্ট অথবা আপনার নভেম্বর বা অক্টোবর বলেন এর মাঝে নতুন একটা ঘোষণা আসতে চলেছে যেখান থেকে বাংলাদেশিরা ইতালিতে আবারও বাংলাদেশিরা প্রবেশ করার সুযোগ পাবে সরকারিভাবে এবং ভালো কাজের মাধ্যমে। তো বলে রাখি প্রবাসী 24 চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা দেখছেন অবশ্যই সবাইকে স্বাগতম এবং কি আশা করি সকলেই ভালো রয়েছেন এবং কি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও রয়েছি আলহামদুলিল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন। ইদানিং দেখলাম যে ভিডিওটা আপলোড হলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছেন অনেকেই করেছেন বিভিন্ন কথাবার্তা বলেছেন ভিডিওতে। তো তো একেকজন একেকভাবে বলেছেন। যদিও আপনার পরে ভিডিওগুলো আপলোড করা বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে কোন পর্যায়ে লোক আসতে পারবে বা কোন কোন কর্মক্ষেত্রে লোক আসতে পারবে বাংলাদেশিরা আবার ইতালিতে আসবেন কোন কোন কর্মক্ষেত্রে ইতালি সরকার বাংলাদেশিদের স্বাগতম জানাতে পারে। তো একটা বিষয় হচ্ছে আপনার যে বিষয় জানানোর আগে মানে কতটা সঠিক বা কতটি মানে যথার্থ রয়েছে বিষয়টি মানে আগেই পর্যালোচনা করে সবাইকে বলার চেষ্টা করি যতটুকু আমি আমার দ্বারা সম্ভব হয়। এখন বলে রাখি এইবার কোনো সময় যদি আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর ৩ মাসের মধ্যে কখনো ফ্লুসি ঘোষণা হয়ে থাকে বা ইতালির সরকার কোনো বৈধ নিয়মে বাংলাদেশিদের এনে থাকে তাহলে সেখানে কাজের পরিমাণ আপনার সম্পর্কে জানতে চান তো আমি বলব যে এখন পর্যন্ত সরাসরি এমন কোনো ঘোষণা আসেনি যে বাংলাদেশ থেকে ইতালিতে লোক আসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশিদের দূতাবাস বা বাংলাদেশি শ্রম মন্ত্রণালয়ে একটা আবেদন করা হয়েছে বা দ্বিপাক্ষিক একটা বৈঠক করা হয়েছিল, আলোচনা করা হয়েছিল যে আমরা লোক নিতে চাই বা আমরাও লোক দিতে চাই। বাংলাদেশিদের ভাইদের জন্য এটা খুবই একটা বড় ধরনের সুখবর। তবে এর আগেরবার যেটা বলেছিলাম যে এবার কিন্তু শিপের কাজে সবচেয়ে বেশি চাহিদা বা চাহিদা হবে। আপনারা শিপের কাজে কিন্তু সবচেয়ে বেশি আ কর্ম অ কর্মরত ব্যক্তি রয়েছেন যারা ইতালিতে শিপের কাজ করে থাকেন বা হয়তো শিপের দিক থেকে আলোচনা বা পর্যালোচনা বেশি হতে পারে। অলরেডি কয়েকটা ইতালিয়ান গণমাধ্যম বা আ ই ইয়ে ফ্লুসি আপডেট সম্পর্কে যেসব নিউজ দিয়ে থাকেন তারা কিন্তু এ বিষয় নিয়েও কথা বলেছে এবং সেখানে উল্লেখ করা রয়েছে যে বাংলাদেশীদের ক্ষেত্রে এবার ২ টা দিক দিয়ে সবচেয়ে বেশি আগ্রহ হতে পারে। একটা হচ্ছে ওয়েল্ডিং, শিপের যে সমস্ত কাজ রয়েছে, ওয়েল্ডিং না মানে শিপের যেসব কাজ রয়েছে, শিপে কিন্তু অনেক প্রকারের কাজ থাকে। আ মানে ভেরিফাই ইঞ্জিনিয়ার হতে পারে। সেক্ষেত্রে ওয়েল্ডিং বললে ভুল হবে। ওয়েল্ডিং বললে যা ভুল হবে কিন্তু বাংলাদেশে ওয়েল্ডিং বা ইলেকট্রিকের যারা কাজ পারেন তাদের জন্য দারুণ সুখবর। আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ। আপনারা জানেন যে ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে এবং বাংলাদেশিরা সাধারণত যখন ইতালিতে প্রবেশ করে তাদের ১ম স্থান হয় রেস্টুরেন্ট অর্থাৎ রেস্টুরেন্টের কাজে স্যালারি ভালো। আবার আপনারা জানেন যে কাজটাও সহজ। এর আগেও কিন্তু বিভিন্ন ভিডিওতে রেস্টুরেন্টের সম্পর্কে কথা বলেছি, বারের কাজে বা বিভিন্ন রেস্টুরেন্টে কাজের ভিডিও দিয়েছি। এবার ফ্লুসিতে অবশ্যই রেস্টুরেন্টের সরাসরি আপনার মালিক যদি চায় সেক্ষেত্রে আপনাকে আনতে পারবে এবং মালিকের সাথে কন্ট্যাক্ট করা লাগবে এবং মালিক যদি কন্ট্যাক্ট করার পর আপনাকে নুলুস্তা পাঠায় সেক্ষেত্রে আপনি অবশ্যই আসতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে সত্যি বলতে এটা আমাদের বাংলাদেশি ভাইদের জন্য খুবই সুসংবাদ এবং কি ভালো একটা ঘোষণা যদি আসে তাহলে আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর এর মধ্যে সত্যি খুবই একটা আনন্দের খবর। বাদবাকি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যদি আপনারা ভেবে থাকেন যে এই মুহূর্তে যে কবে আসবে, কিভাবে কাগজপত্র জমা দেবে বা কী ধরনের দালাল ধরবো, কোন দালাল ধরবো এ সমস্ত বিষয় নিয়ে অবশ্যই দুশ্চিন্তা করবেন না। কারণ অনেকেই রয়েছেন সুযোগে ফায়দা লুটে নেয়। অর্থাৎ একটা সুযোগ এসেছে যে ইতালির রাস্তাঘাট চেনে না, সে আপনাকে বলছে যে আ আ আমাকে লোক দেন বা আমি কয়েকজন লোক দেন, আমি কিন্তু লোক নিয়ে আসছি, আমার মালিক রয়েছে। এই সেই নানান রকম বিভ্রান্তমূলক ব্যক্তিদের থেকে অবশ্যই দূরে থাকবেন, সাবধান থাকবেন। এরা কিন্তু অর্থ নিয়ে আপনাদের প্রতারণা করবে, কাজের কাজ কিছুই হবে না। সবথেকে বড় কথা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে আইনের প্রচুর পরিমাণে আ আ মানে তথ্য রয়েছে। এখন পর্যন্ত জানেন কিনা জানি না যে এ ব্যাপারেও ভিডিও আপলোড করা হবে। সত্যি বলতে একটা দুঃখজনক যে প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদের জন্য আশ্রয় অ্যা প্রা
যে সমস্ত আশ্রয়ের জন্য যে সমস্ত রুলস রয়েছে এটা বিস্তৃত আলোচনা করা হবে আগামী ভিডিওতে। যে যেখানে রয়েছেন আছেন না কেন অবশ্যই এমন কোনো কিছু করার আগে অবশ্যই পরিবারের কথা ভেবে কাজ করবেন, যাই করেন না করেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ইতালির কোনো আপডেটে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন প্রবাসী 24।